হোয়াটএভার, ধরো ওকে। কোথায় যাচ্ছ তুমি? মণ্ডপে ওরা কিছুক্ষণের মধ্যে এসে পড়বে। তুমি তুমি কি করে জানলে? আমি অনেক কিছুই জানি প্রীতি, অনেক কিছুই জানি। প্রীতি, কি? শোনো, আবার যদি কিছু হয়ে যায় না, মানে ধরো আমি যদি মরে যাই। কি বলছো কি তুমি? কেন এসব বলছো? কেন এসব ফালতু ফালতু কথা বলছো? কেন বলছো বল? তোমার সাজা কেটে তুমি ফিরে আসবে, আর আমিও তোমাকে কথা দিচ্ছি, তোমার মেয়ে কখনো জানবে না যে তুমিও অপরাধী। কখনো জানবে না ও। সে তার বাবাকে এমন ভাবে পাবে যাতে তোমাদের মধ্যে কোনো ভুল বোঝাবুঝি না থাকে। তুমি কেন এভাবে কথা বলছো? কেন বলছো? আমার মন বলছে প্রীতি যে আমার কিছু একটা হয়ে যেতে পারে। আমি আমি আমরা যা খুশি করতে পারি সিভিলিয়ানদের নিরাপত্তা দেওয়ার জন্য, তাদের বাঁচিয়ে রাখার জন্য, কোনো জায়গায় যাতে ক্রাইম না হয় তার সমস্ত ব্যবস্থা আমরা করতে পারি। দেখো, আমরা উপস্থিত থাকবো, তুমি একদম চিন্তা করো না। আর তুমি কোনো রকম কোনো আগ্নেয়াস্ত্র ওঠাবে না, কোনো রকমের গান ওঠাবে না, তুমি কোনো কিছু হাতে নেবে না। নো রিভলভার, নো লোডেড গান, বুঝতে পেরেছো? প্রমিস করো আমাকে, প্রমিস করো। ঠিক আছে, প্রমিস করছি, প্রমিস করছি আমি কোনো আগ্নেয়াস্ত্র হাতে তুলব না, কিন্তু ঠিক ততক্ষণ পর্যন্ত যতক্ষণ তুমি আর বর্দি সেফ থাকবে, যতক্ষণ পর্যন্ত তোমার আর বর্দির গায়ে একটাও আঁচ আসবে না, ততক্ষণ। জগদ্ধাত্রী, কিন্তু তোমাদের গায়ে যদি কোনো আঁচ আসে, তোমাদের যদি কেউ আক্রমণ করার চেষ্টা করে, তোমাদের যদি কেউ শুট করার চেষ্টা করে, তাহলে কিন্তু জগদ্ধাত্রী দু হাতে দুটো রিভলভার তুলে নেবে এবং প্রত্যেকটা বুলেটে ঝাঁঝরা করে দেবে ক্রিমিনালদের, বিপদ মুক্ত করবে এই মুখার্জি পরিবারকে। ডান? ডান। লাভ ইউ। আই লাভ ইউ টু। অনেক বড় একটা কনভয় টাইপে আসছে বলতে পারো। সেখানে সিকিউরিটি গার্ড আছে, নিরাপত্তা রক্ষী বাহিনী পর্যন্ত রয়েছে। কে আসছে? মালা চ্যাটার্জি কোন পরিবারের মেয়ে যে তাদের সুরক্ষা দিতে এত আয়োজন? আপনি চিন্তা করবেন না স্যার, আপনি শুধু হুকুম করবেন। আমি বিয়ের মণ্ডপেই থাকবো। আমি নিশ্চিত নিরাপত্তা নিশ্চিত করতে চাই, যাতে কোনো রকমের কোনো দুর্ঘটনা না ঘটে। কিসের দুর্ঘটনার কথা হচ্ছে? আরে কিচ্ছু নয়, কিচ্ছু নয়। বলছি যে তোমার সাজানো হয়ে গেছে? হ্যাঁ, সাজানো হয়ে গেছে একদম, মানে সবকিছু কমপ্লিট। খালি আলোগুলো লাগানো বাকি ছিল, আমি লোকজন ডেকে তাড়াহুড়ো করে আমি সমস্ত কিছু করিয়ে দিয়েছি। তবে একটু পরেই তো কোনা পক্ষের গাড়ি চলে আসবে, তাই না? ইতিমধ্যেই চলে এসেছে, প্রায় কয়েকশো গজের মধ্যেই গাড়িগুলো রয়েছে। গাড়িগুলো মানে কটা গাড়ি? প্রায় কনভয়, পরপর গাড়িগুলো আসছে উইথ স্পেশাল সিকিউরিটি। কে আসছে? সেটাই তো $1 মিলিয়ন কোয়েশ্চেন, মাই ডিয়ার। নন্দিতা, তুমি দুজন অফিসারকে নিয়ে বাইরে যাবে। ওদের পজিশন হবে মেন গেট থেকে ঠিক 20 ফিট দূরত্বের মধ্যে। আর সরাসরি যে গাড়িগুলো রাখা রয়েছে তার পেছনে একজনকে থাকতে হবে, তাকে অ্যালার্ট থাকতে হবে, চারিদিকটা নজরে রাখতে হবে। আর মেন গেটে থাকবে চিরঞ্জিত, তুমি মেন গেটে থাকবে। নন্দিতা, তুমিও মেন গেটে থাকবে। আর স্পেশাল সিকিউরিটি ফোর্সের একজন মেল অফিসার, একজন ফিমেল অফিসার মেন গেটে থাকবে। তারা প্রত্যেককে চেক করবে। আজকে যারা যারা ইনভাইটেড আছে প্রত্যেককে চেক করবে, মেটাল ডিটেক্টর দিয়ে চেক করবে, যাতে কেউ কোনো রকম আগ্নেয়াস্ত্র নিয়ে ভেতরে আসতে না পারে। আর সন্দেহজনক কাউকে দেখলে ওইদিকে রুমে নিয়ে গিয়ে তাকে ইন্টারোগেট করা হবে। গ্রেট। আমি থাকছি এখানে, সেন্ট্রাল অফ দ্য হল, মানে এখানেই থাকছি আমি। স্বয়ংভূ, আমি পুরো 360 ডিগ্রি কভার করছি। ওকে, বাহ, আমি সেন্টারেই থাকছি। না জগদ্ধাত্রী, না, তুমি তুমি কোথাও থাকবে না, তুমি বিয়ের মণ্ডপেই থাকবে। বিয়ের মণ্ডপটা তো সেন্টারেই স্যার। ওকে,
আমি বিয়ের মণ্ডপেই থাকছি, হবে? কিন্তু তুমি কিন্তু আমাকে কথা দিয়েছো, হ্যাঁ, যে তুমি কোনো রকমের আগ্নেয়াস্ত্র হাতে তুলবে না। মানে কথা দিয়েছে মানে? এটা কি ডিউটি হচ্ছে নাকি রোমান্স হচ্ছে? এক মিনিট স্বয়ং, তুমি ওর থেকে কি কথা আদায় করেছো? স্যার স্যার আমি জানি যে ডিউটি ইজ ভেরি ইম্পর্টেন্ট, কিন্তু জগদ্ধাত্রী প্রেগনেন্ট, কয়েক মাস হয়ে গেছে, কয়েক মাস অতিবাহিত হয়ে গেছে, কয়েক সপ্তাহ অতিবাহিত হয়ে গেছে। কালকে ওর আল্ট্রাসোনোগ্রাফির জন্য ডেট আছে ডক্টরের কাছে। আমি কোনো রিস্ক নিতে পারবো না। আমি ওকে বলে দিয়েছি কোনো রকমের ওয়েপেন্স হাতে তোলা যাবে না, কোনো রকমের গানস ও হাতে তুলবে না, কোনো এনকাউন্টার নয়, কোনো ফাইট নয়। তার জন্য আমরা আছি। বাড়ির বাঁ দিকে 5 জন, বাড়ির ডান দিকে 5 জন এবং বাড়ির পেছন দিকে 5 জন। আমি পুরোটা ঘিরে রেখেছি। তাছাড়াও কলকাতার নামি একটা সিকিউরিটি এজেন্সি, ওরা 24 ঘন্টা কাজ করছে। ওরা গেটের সামনেও রয়েছে, সো নো রিস্ক। স্বয়ংবুদা, স্বয়ংবুদা বলছি, সমস্ত গাড়ি এসে গেছে, এবার তো কাউকে পাঠাতে হবে ওনাদের রিসিভ করার জন্য। তুমি এসো, যতই হোক তুমি এ বাড়ির বড় ছেলে, তুমি এসো। হ্যাঁ চলো জগদ্ধাত্রী, আমি একটু ওদিকে যাচ্ছি। হ্যাঁ এক মিনিট স্বয়ংভু মুখার্জি স্যার, স্বয়ংভু মুখার্জিকে একটা কথা বলে দিই। আমি কথা দিয়েছি হাতে আগ্নেয়াস্ত্র তুলবো না যতক্ষণ পর্যন্ত সিচুয়েশনটা স্বয়ংভু মুখার্জির কন্ট্রোলে থাকবে।